স্যার স্যার কি হয়েছে তার? কোন না, সে কি ভালো আছে? না, তার কিছুই হয় নাই, তবে অভিযোগ এসেছে সে নাকি 50 লাখ টাকা গায়েব করেছে। কি বলেন অফিসার? আমি না, যে ফোন করেছে সেই বলেছে। আমি যেটা শুনেছি সেটাই বললাম। মিথ্যা কথা, খালাম্মুর মতো মানুষ এই দুনিয়াতেই হয় না। আমার মনে হয় তার কেউ ইচ্ছা করে ফাঁসাইছে। স্যার আমারে তার কাছে নিয়ে চলেন স্যার। আরে এই মেয়ে তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ডেলিভারি বয় নাকি তার ভাই হয়, আবার এই মহিলা নাকি তার খালা হয়। আপনি প্লিজ ওকে নিয়ে যান তো। যে কয়দিন থেকে আমি মনিরে চিনি স্যার, আমি নিশ্চিত ও যা বলে বুঝে শুনে বলে। আপনি ওরে পাগল ভাবতেছেন না? ও যে ঠিক বলতেছে, এক সময় আপনি এটা বুঝতে পারবেন। এত বোঝাবুঝির সময় নাই। এ নিন আমার কার্ড। আমি ছেলেটার নাম ঠিকানা বের করে রাখার চেষ্টা করব, আপনি পরে ফোন দিয়ে জেনে নেবেন। এবার আসুন। ডিউটি অফিসার, ফোর্স রেডি করো, সাথে একটা মহিলা পুলিশ দিও। বিষয়টা পার্সোনালি নেবেন না মিসেস রোরা। আপনার মনে চল, রাত হয়ে গেছে, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, কোথায় পেট জ্বলতেছে, তোরও জ্বলতেছে, চল। আঙ্কেল আপনি যান, আমার এখন খালাম্মার কাছে যাওয়া লাগবো। ফালতু কথা বলবা না। শুনলে না উনি কি বললো? এটা বড়দের ঝামেলা, বড়দের ঝামেলার মধ্যে তুমি ছোট মানুষ, নাক ঢুকাবা না। না না আঙ্কেল, আমি খালাম্মার কাছে যামই। মনি, তুমি যখন যেটা বলছো আমি শুনছি, এই কথা শুনবো না। তোমারে আমি এখন একলা যাইতে দেবো না, বাস। আঙ্কেল আমার কিচ্ছু হইব না, কিন্তু অনেক কিছু হইব। আমি তোমার ক্লাব ঘরে নিতেছি, শুনলো না? ওনারা খালাম্মারে থানায় নিয়ে আসবো, কাল সকালবেলা এসে দেখা করে যাবো। চলো চলো। স্যার এটা কিন্তু ঠিক হবে না। কেন এমন করলেন? কি কেন কেন এলাম? কি যে বলেন না স্যার, আমি হলাম কি আপনাদের কি যেন বলে ক্লায়েন্ট, শুভাকাঙ্ক্ষী। আর এমন একটা বিপদের দিনে আমি আসবো না? আমার সঙ্গে ফোনিটা করবেন না। ফোনটা কেন করলেন? আমি আপনাকে বলেছিলাম 10 লাখ টাকা সরাতে, আপনি কেন 50 লাখ টাকা সরালেন কেন? স্যার এই সহজ বিষয়টা আপনার মাথায় আসে না স্যার? এতগুলো টাকা দেখলে কি মাথা ঠিক থাকে স্যার?